মিয়া ভাই, আপনি কি আমার সাথে কামটা ঠিক করলেন? আপনার দোকানে গেলাম একটা ফ্যান কিনতে, আপনি ফ্যানটা দিলেন। ফ্যানটা আমি বাসায় নিয়ে যাইয়া যেই কারেন্ট গেছে একটু চিন্তা করলাম ফ্যানটা চালাই দেখি ধোমা ধোমা হয়ে গেল, একটু তো চললো না। এমন ধোমা হইলো যে মশা মারার জন্য কামান ডাইকা এনেছি এই মনে হইতেছে। বড় ভাই, আপনি কি কিন্তু কাজটা ঠিক করেন নাই, আপনি এটা করা উচিত হয় নাই আমার সাথে। আরে পল্টু, মাথাটা ঠান্ডা কর। এইটা হলো একটি মাল্টি ফাংশনাল ফ্যান। কোম্পানি এই ফ্যানের সাথে একটা অসাধারণ ফিউচার দিয়েছে, যাতে এই ফ্যানের সাথে যে ধোঁয়াটা বেরোয় সেই ধোঁয়ায় যাতে মশাগুলো সব মরে যায়। তুই চিন্তা করিস না, তোর ভালোর জন্যই তো দিছে। ফালতু কথা বাদ দেন ভাই, ফ্যান এক ফুটাও চলে নাই। ফালতু ফালতু আমার টাকাটা লস হইলো। আচ্ছা ভাই, সত্যি করে বলেন তো, আপনি যখন ফ্যানের সুইচটা দিয়েছেন তখন ফ্যানের দিকে তাকাইয়া কি ভাবছিলেন? ভাবমু আর কি, চিন্তা করলাম কারেন্ট গেছে, ফ্যানটা একটু চালাইয়া শান্তিতে বাতাস খামু, তাইতে কি হইছে? আরে ভাই, এইখানেই তো সমস্যা হয়েছে। এই ফ্যানটা হলো স্মার্ট ইমোশনাল ফ্যান। এই ফ্যানটা মানুষের মন বুঝতে পারে। আপনি যখনই ভাবছেন যে শান্তিতে বাতাস খাবেন, তখনই ও ভাবছে যে আমার মহাজন শান্তিতে বাতাস খাবে, তাহলে আমি একটু বাতাস দিয়া ধোঁয়া দিয়া একাকার করে দিই, যাতে মহাজন একটু অশান্তিতে থাকুক। আসলে ও ইমোশনাল হয়ে গেছিল। উফ ভাই, আর কি কমু? আপনার এই ফ্যানটা, আপনার ফ্যান ফ্যান তো না, এটা বাংলা সিনেমার নায়িকা। আপনি যেভাবে বলতে বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, দেখি এই ফ্যানটার গ্যারান্টি কার্ডটা দেখি। এই নেন ভাই, পরিষ্কারভাবে লেখা আছে এইটা 1 বছরের ওয়ারেন্টি। ফ্যানটা ফেরত নেন না টাকাটা ফেরত দেন, তাড়াতাড়ি ভাই। আরে ভাই, আপনি একটু খেয়াল করে দেখেন কাগজের নিচে কি লেখা আছে। সেরা পাটা কোনো কিছু ওয়ারেন্টি থাকে না। আসলে আপনার ফ্যানটা তো জইলা গেছে, এর জন্য আপনার ওয়ারেন্টিও শেষ হয়ে গেছে। ভালো করে পইরা দেখেন। ওরে আমার কপাল, কেনার সময় তো এই কথা আপনি বলেন নাই। সেই সময় তো বলছিলেন যে ভাই নিয়ে যান, যদি কিছু হয় আমার কাছে নিয়ে আইসেন। আরে ভাই, আমি তো আসি, আমি তো দোকান ছেড়ে চলে যাই নাই। আমি যদি দোকান ছেড়ে চলে যাইতাম তাইলে একটা কথা ছিল। আচ্ছা যাই হোক, আপনি ফ্যানটা বাসায় থুই আসেন। এই ফ্যানটা না চললেও একটা উপকার আছে, এই ফ্যানটা থেকে একটা কাজ করা যাবে, আপনারা বলতে আসি। আবার নতুন করে কি ভানাসি করবেন আপনি ভাই? নষ্ট ফ্যানের আবার কি কাজ? কেন? শীতকালে তো ফ্যান লাগে না, বাতাস খাওয়া লাগে না। শীতকালে কি করবেন? ফ্যানটা নিয়ে যায় টেবিলের উপরে সাজায় রাখবেন, শোপিস হিসেবে কাজে লাগবে। কেউ এসে দেখলে বুঝবে না যে ফ্যানটা চলে না। আর এই যে এই একটা ফ্যান নিয়ে যান, এসি, কোনো কারেন্ট লাগবে না, কোনো কিছু লাগবে না। আপনি শুধু হাত নাড়াবেন আর চলবে, নাড়াবেন আর চলবে, মাত্র 30 টাকা। এই এসিটা নিয়ে যান। আমি এটা পাগল, আপনার কাছে আইসি, আমি লস করছি যা করছি, এবার এই পাখাটা দেন। যাই হোক, এই পাখাতে তো ধোয়া বেরোবে না। একদম ঠিক কথা বলছেন ভাই। নিজের হাতের উপরে আর কোনো ফ্যান আছে? সারাদিন শুধু হাত দিয়ে নাড়াবেন আর নাড়াবেন। আবার আইসেন ভাই, আল্লাহ হাফেজ। ভাই বেরাদাররা, ভিডিও ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।